আবারও ফিরে এসেছি কিন্তু আরও একটা অসাধারণ রেসিপি নিয়ে। এটাও জন্মাষ্টমীর স্পেশালি তোমাদের সাথে শেয়ার করব। আজকের আমি দেখাবো একদম দোকানের মতন রসে ভরা মালপোয়া। এখানে মালপোয়ার জন্য নিয়ে নিয়েছি আমি ময়দা, এখানে নিয়েছি আমি চিনি, এখানে নিয়েছি মৌরি, নুন, আর এখানে সুজিটা আমি কিন্তু আধ ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছি। পরিমাপগুলো আমি নিয়েছি এখানটায়। এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি, এখানে আমি হাফ কাপ মতন সুজি নিয়ে নিয়েছি, আর এখানে আমি রসে করার জন্য 4 কাপ চিনি নিয়েছি বড় সাইজের কাপে। এখানে নিয়েছি মৌরি পরিমাণ মতন আর নুন। প্রথমে চিনির শিরাটাকে তৈরি করব। চিনির শিরার জন্য আমি এখানে 2 কাপ জল নিয়ে নেব। 4 কাপ চিনির জন্য 2 কাপ জল। এবার ময়দাটাকে আমি গুলব। এখানে আমি দিয়ে দিচ্ছি মৌরি, নুন স্বাদ মতন। এবার এখানে সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার মতন, ভেজানো সুজিটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে জল দিয়ে আমি গুলে নেব। ময়দাটাকে আস্তে আস্তে জল দিয়ে আমি গুলতে থাকবো। আর এটা কিন্তু গরম জল দিয়ে গোলার একদমই কোনো দরকার নেই, ঠান্ডা জল দিয়ে গুললেই হবে। ময়দার গোলাটা কিন্তু এরকম রেখেছি আমি, খুব বেশি একদম পাতলা হয়নি আর খুব বেশি কিন্তু ঘন হয়নি। এবার এটা একটু রেস্টে রেখে দেবো। চিনের শিরাটাও মোটামুটি হয়ে এসছে, ফুটে এসছে, আর একটু ভালো করে জাল করে নেবো। চিনির শিরাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, এরকম দুতার মতন হয়ে আসবে, সেরকমভাবে চিনির শিরাটাকে নামাতে হবে। আমি এবার চিনির শিরাটাকে নামিয়ে নেবো। মালপোয়া ভাজার জন্য এখানে কড়াই আমি তেল বসিয়ে দিয়েছি। ভালো করে একটু ময়দাটাকে এভাবে গুলে নেবো। দশ মিনিট মতন আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এবার একটু আমি চেক করে নেবো ভালো করে তেলটা গরম হয়েছে কিনা। খুব সুন্দরভাবে কিন্তু তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে গ্যাসের আঁচটা কিন্তু আমি একদম মিডিয়াম করে রেখেছি। এখানে এক হাতে আমি দিয়ে দিলাম। খুব সুন্দর কিন্তু উপর দিকে তেলটা ভেসে উঠেছে মালপোয়াটা। আমি একটা একটা করেই ভাজবো, একটু লাল লাল করে ভাজবো। এটা দুপিটি কিন্তু একটু লাল লাল করে ভাজতে হবে। আমি এটাকে তুলে নিয়ে, আর রসে কিন্তু গরম গরম রাখতে হবে, গরম রসের মধ্যে আমি এটাকে দেবো। মালপোয়াগুলো ভেজে কিন্তু একদম গরম গরম রসের মধ্যে দিতে হবে। রসের মধ্যে দিয়ে একটু হালকা গরমভাবে চেপে দেবো, দিয়ে একটু ভিজবে ততক্ষণ। এখানে আরও একটা দিয়ে দেবো। খুব সুন্দর কিন্তু লাল হয়ে গেছে মালপোয়াটা। আমি এটাকে তুলে নিয়ে আবারও রসের মধ্যে দিয়ে দেবো। এরকমভাবে রস থেকে মালপোয়াগুলোকে দিয়ে একটু ভালো করে চুবিয়ে তুলে নেব। আর খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা এরকমভাবে বাড়িতে তৈরি করবে মালপোয়া, একদম রসে ভরা, খুবই ভালো লাগবে। আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য।